বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এন্ড আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলো আজকের দিনটা স্টার্ট করি। তো আজকে আমি আর আমার পুরো ফ্যামিলি দীঘা ঘুরতে যাচ্ছি, আর পুরো ভিডিওটা কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো। বেরিয়ে পড়লাম, অটো করে যাচ্ছি বাস স্ট্যান্ডে। তো আমরা পৌঁছে গেছি আমাদের বাস স্ট্যান্ড, আর এখান থেকে কিন্তু আমরা বাসে করে দীঘা যাব। আমি বিস্কুট খাবো। বিস্কুট কি বিস্কুট আছে? দাও আমায় একটা। তিনটে জলের বোতল আছে, চা। সবাই এখানে অপেক্ষা করছে বাসের জন্য। বাস দিয়ে দিয়েছে আর আমরা সবাই বাসে উঠে যাচ্ছি। কিছুক্ষণ পর বাস ছেড়ে যায়। আওয়ার জার্নি স্টার্টেড। ঠিক হাফ এন আওয়ার পর আমরা কিন্তু পৌঁছে যাই কোলাঘাটে। আর কোলাঘাটে এসে সবাই প্রথমে ফ্রেশ হয়ে তারপরে কিন্তু যাই সামনে ছিল আমরা খেয়েছি। আমরা খেয়েছিলাম ডিম টোস্ট, কারণ ওটাই আমাদের সামনে ছিল। কোলাঘাটে কিন্তু বাস বেশিক্ষণ দাঁড়ায়নি, 5 থেকে 7 মিনিট দাঁড়িয়েছে। তারপর আমরা সবাই বাসে উঠে গেছি, আর এখন আমরা ডিরেক্টলি যাচ্ছি দীঘাতে। তো দেখা হবে দীঘায় গিয়ে। তো এখন আমরা বাস থেকে নেমে যাচ্ছি হচ্ছে আমাদের হলিডে হোম, আর আমাদের হলিডে হোমটা রয়েছে ওল্ড দীঘাতে, আর ওখানেই যাচ্ছি। তো আগে ওখানে গিয়ে ফ্রেশ হবো, তারপরে আবার বেরোবো। তো চলো। চলে এসেছি আমাদের হলিডে হোম। এটা সিএসসির হলিডে হোম। আমরা দীঘায় যতবারই এসেছি 90% টাইম আমরা এখানেই থেকেছি। তো তোমাদেরকে দেখাই, চলো। থ্যাংক ইউ। না না নিচে ওইদিকে সেটা নিচে কাম দিবা ওঠে। তো আমরা চলে এসেছি দীঘার হলিডে হোমে। তো এখন তোমাদের আমি একবার রুম ট্যুর করে দেখাচ্ছি। তো আসো। ঢুকে রয়েছে একটা সুন্দর ডাইনিং স্পেস, যেখানে আমরা সবাই বসে খাবো। আর পাশেই রয়েছে হচ্ছে কিচেন। আসো কিচেনটা দেখুন। কিচেনে সব জিনিস রয়েছে, শুধু বাজার করলেই হবে। তো কিচেনের পাশে রয়েছে ওয়াশরুম, তারপরে রয়েছে হচ্ছে আমাদের বেডরুম, যেখানে আমরা সবাই থাকবো। আর বেডরুমের একদম দুটো বেড রয়েছে, আর মাঝখানে রয়েছে একটা সুন্দর মিরর, যেখানে আমরা সুন্দরভাবে সবাই সাজাবো। আর আসো, সাথে রয়েছে একটা ব্যালকনি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো আমরা দীঘা এসে সবাই কিন্তু হাঁপিয়ে গেছিলাম। তো সকালটায় আমরা রেস্ট নিয়ে এখন বিকেলবেলা ঘুরতে বেরিয়েছি। সমুদ্রের পাড়ে খেয়েই থাকবো। তো চলো।
একটু জোরে চড়ো, পাশে বসে চড়ো, যা। তুমি ওইটাই চলে যাও, সবারটা আমি তুলে দিচ্ছি। পড়ে যাও না, আস্তে। হ্যাঁ, জোরে জোরে করো। ওই ওপরে ওঠো, এর ওপরে ওঠো, এইটুকু। আমি চলেছি, দেখবা কেমন। কোথায় গান হচ্ছে? সমুদ্রের পাড়ে তো অল টাইম গান বাজে। বাবা চড়ছে দেখো, তুমি চেয়ারে বসো গিয়ে। এবার কাটতে হবে, ঠাম্মা ফোন করেছে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে ওল্ড দীঘার সমুদ্রের পাড়ে। তো আমাদের হলিডে হোম থেকে সমুদ্রের পাড় 5 মিনিটের ডিস্টেন্স। তো এক্ষুনি পৌঁছে যাব। তো এই সোজা রাস্তাটা ক্রস করলেই আমরা বিচের সামনে চলে আসবো। ওই বিচ তো দেখাই যায় সামনে থেকে। সমুদ্রের পাড়ে কিন্তু খুব জোরে মিউজিক বাজছিল, তাই কিন্তু আমাকে মিউট করে দিতে হয়েছে। পরিবেশটা কত সুন্দর লাগছে, কত শান্তি লাগছে, এত ভালো লাগছিল যে বলে প্রকাশ করতে পারবো না। তো এখন আমরা সি বিচের ধারে চলে এসেছি। এত সুন্দর লাগছে, এত ভালো লাগছে, কি বলবো, এটা যেন একটা আলাদা অনুভূতি। সন্ধ্যা হওয়ার আগেই সি বিচে সমস্ত লাইট কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে। এটা হলো ওল্ড দীঘার একদম শেষের দিক, আর যেখানেই রয়েছে আমাদের হলিডে হোমটা, আর এর কাছাকাছি জায়গাটা এত সুন্দর করে সাজানো হয়েছে, মনেই হচ্ছে না যে এটা দীঘা, মনে হচ্ছে এটা যেন অন্য কোনো জায়গা। বিচের ধারে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, কিন্তু শীতকাল, তাও যেন হাওয়াটা ভালো লাগছে। আর এখানে আমরা বিচের ধারে বসে সবাই এনজয় করছি। তারপরে শুরু হলো ঘুরতে আসা সব থেকে ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে ছবি তোলা। শীতকালে লোক কমই আসে দীঘায় গো। সমুদ্র পাড়ে আগে কি মন্দারমণি কষ্টলি সব খাওয়া। যাবা কালকে মন্দারমণি? যাবে কি মন্দারমণি? চলো যাই, চলো মন্দারমণি যাই। এখন খাবো হচ্ছে পাপড়ি চাট। তো এখন যাচ্ছি হচ্ছে গিয়ে দীঘার বাজারে।
যেখানে আমরা মাছ কিনবো, আজকে রান্না হবে। মাছের বাজারে ঢুকে গেছি, এখন চুজ করবো কি মাছ নেব। খুব জল জল জায়গা। তুমি তো বলে পাবদা নেবা না। পাবদা ওই চিংড়িটা কত? কি নেবা? রান্না করতে পারবে ইলিশ মাছ? তাহলে নাও। আমরা যখন মাছের বাজারে যাচ্ছিলাম তখনই কিন্তু দেখে নিয়েছি একটা হোর্ডিং যে ওখানে পিঠেপুলির উৎসব হচ্ছে। তো মাছের বাজার থেকে ডাইরেক্টলি বেরিয়ে আমরা কিন্তু পিঠাপুলির উৎসবে পৌঁছে গেলাম। পিঠে খাবো, পুলি খাবো। এগুলো কি পিঠা? আচ্ছা দেখি ঘুরে একটু। তারপর একটা স্টলে দেখতে পেলাম যে পাটিসাপটা বানানো হচ্ছে। তারপরে দৌড়ে চলে গেলাম ওই স্টলে, আর আমরা কিন্তু পিঠে পুলি উৎসব থেকে পাটিসাপটাই খেয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয়, এই স্টলে এসে দেখি যে পাটিসাপটা কিন্তু সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে, আর আমরা ভাগ্যক্রমে একটাই পাটিসাপটা পেলাম। ভাবো, আমরা এই পিঠেপুলির উৎসবে গেছি, তখন বাজে মাত্র 7:30, কিন্তু এই 7:30টার মধ্যে সমস্ত রকম পিঠে শেষ হয়ে যাবে। অবাক না? ওরাও বুঝতে পারেনি যে এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আমাদের বলবো কালকে আসবেন, কালকে অবশ্যই পাবেন। পাটিসাপটা পাতা ঝরে যাবে কুয়াশার জোয়ারে, টক টক কেঁপে যাব, স্নানে হবে হেলা, কম্বল মুড়ি দিয়ে ফোনে কথা বলা, পিঠা খাবো, ধুয়ে যাব, মজা আর মজা, রাত হলে ঘাস ফুল শিশিরেতে ভেজা, হনুমান টুপি পরি, দেহ টুপি ফাটা, শীত এলে মকর আর বড় দিনে হাঁটা। এসে গেছি। বিয়ে শাদীর পরে আমার ঘোরাঘুরি গিয়ে বৃন্দাবনে গিয়ে পাহাড়ে উঠলাম না। হ্যাঁ, তাও পাহাড় দেখছো, কিন্তু ওই পাহাড় দেখোনি না? পাহাড় দেখেছি। আমার বাবা চা করছে, সবাই বসে আছে চা খাচ্ছ, কোনো কাজ নেই, কেউ একটু খাটে না। খাটো গিয়ে যাও। ক্যামেরা সাক্ষী আছে, বলো। আমি তুলে রাখছি, তাড়াতাড়ি বলো, আরেকবার বলো, বলো বলো। কালকে জল দাও একটু খাও। বলো কালকে ইলিশ আনবো, আমি করবো, আরেকবার বলো। কালকে ইলিশ মাছটা আমি রান্না করে যাও। ঠিক আছে, মা শুনেছো তো? ব্যাস, কালকে দেখবো। আমি কখন করবো তোমার রান্নার ভিডিও করতে? তোমার প্রতিভা দেখা যায়। চালাকো। আমরা কিনেছি আজকে পমফ্লেট মাছ। এখনই পমফ্লেট মাছের ঝাল বানাবো সর্ষে দিয়ে। তো রান্নাটা স্টার্ট করি।
স্টাইল করে লঙ্কা গুঁড়ো দিতে গিয়ে লঙ্কা গুঁড়ো বেশি পড়ে গেছে। রান্না করতে করতে ক্লান্ত, প্রচন্ড পরিমাণে রান্না করছে। খেতে বসে পড়েছি সবাই, আর মা খাবার দিচ্ছে। আর আজকে হচ্ছে গিয়ে রেসিপি ভাত, আলু সেদ্ধ, ডাল আর মাছ। কি মাছ? পমফ্লেট মাছ। হাতাটা সরাও, দেখতে পাচ্ছি না। আমাদের সবাই ডিনার কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা ঘুমিয়ে পড়বো। আর সবাই খুব টায়ার্ড হয়ে গেছে। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ওকে, বাই।